ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা। আজ আমরা আমাদের শাইখের কাছে জানতে চাইব, যেহেতু পবিত্র রবিউল আউয়াল মাস চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা উম্মত হিসাবে তাঁর প্রতি ভালোবাসাটা কীরূপ হওয়া উচিত, এই সম্পর্কে আমরা জানতে চাইব, যদি মেহেরবানি করে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। পবিত্র রবিউল আউয়াল মাস, তার উপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মাসকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত এবং ওনার দুনিয়া থেকে চলে যাওয়া, এগুলো বিভিন্ন সিরাত গ্রন্থে আমরা জেনেছি। তো মূল যে বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাসূলের উম্মত হিসেবে আমাদের ভালোবাসার মানদণ্ডটা কেমন হওয়া উচিত, ভালোবাসাটা কতটুকু হওয়া উচিত। তো আমি আপনাদের সামনে কোরআনের পাতায় পাতায় কিছুটা সময় বিচরণ করার চেষ্টা করব, সংক্ষিপ্ত পরিসরে। একদম যদি বলতে চাই, আমরা কোরআনের কয়েকটা রেফারেন্স, সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তার জন্য সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে সে আপনার অনুসরণ করতে হবে। সর্বান্তকরণে জীবনের প্রতিটা পর্যায়ে আপনার অনুসরণের মাধ্যমে সে আমাকে ভালোবাসার প্রমাণ দিবে, আর এর মাধ্যমে তার ফায়দা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ খাতা, পাপ রাশিগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এটা তো গেল একটা দিক। তাহলে এখানের মূল যে থিমটা, ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, এর বাহিরে অন্য কোনো কিছু এখানে অনুপ্রবেশ করার সুযোগ নেই। আমি জীবনের একটা অংশে রাসূলকে মানব, যে অংশটা আমার খেয়াল খুশির, আমি একটা অংশে আমার নফসকে প্রাধান্য দিব, এক অংশে সমাজকে প্রাধান্য দিব, একটা কাজে যে আমি আমার মানুষের মতামতকে প্রাধান্য দিব, এটা হওয়া যাবে না। কে কি বলল তার চাইতে বড় কথা হচ্ছে আমার রাসূল ঠিক যেভাবে চলেছেন সেটাকে আমাকে প্রাধান্য দিতে হবে, এবং নট ফলো দ্য সোসাইটি, ফলো দ্য সুন্নাহ। এরকম দাওয়াত টি-শার্ট আমরা দেখতে পাই, বিভিন্ন ছেলেরা, বর্তমান যুবকরা ইসলামের দিকে ঝুঁকছে। তো এটা হচ্ছে সর্বান্তকরণে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা পরবর্তী কোরআনের অন্য আয়াতে যদি আমরা তাকাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের সামনে একজন মডেল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন, যে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরটা বুঝতে যেন দেরি না হয়, সেই জন্য সাথে সাথে পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে নিঃসন্দেহে আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। তাছাড়া সাহাবায়ে কেরাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জানতে গিয়েছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করার পর উনি বলেছিলেন, কানা খুলুকুল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? ওনার চরিত্র তো কোরআন ছিল, পুরো জীবনটাই তার কোরআনটাই তার জীবন। কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা পুস্তক আকারে, একটা সহিফা আকারে, আর এর বাস্তব নমুনা হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা অনুপম চরিত্রের, ওনার ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা আল্লাহর বক্তব্য। আজিম শব্দের ব্যাপকতা অনেক বেশি, মানে যার কোনো সীমা পরিসীমা নাই। আরবি ব্যাকরণে আজিম শব্দ, কাবির বলা হয় বড়, কিন্তু কাবিরের একটা সীমাবদ্ধতা আছে। আজিম বলা হয় আরশে আজিম, রব্বুল আরশিল আজিম। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন, আরশের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করেছেন। আমাদের নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ, যার কোনো সীমা পরিসীমা নাই। তো সে এমন একটা উত্তম, অতি উত্তম চরিত্রের অধিকারী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিয়েছেন আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন ছেড়ে দাও, বর্জন করো। এই দৃষ্টিকোণ থেকে মানব, অর্থাৎ একজন মুমিনের জীবনে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা মনে করি যে আমাদের কাজ দুইটা।
একটা হচ্ছে আমাদেরকে করতে হবে, একটা অংশ করতে হবে, আর একটা অংশ ছাড়তে হবে। এর মাঝখানে কোনো রাস্তা নেই, 3 নম্বর কোনো পয়েন্ট নেই। আর কোনো পয়েন্ট নেই। আর তার আগে আমাদেরকে জানতে হবে কি করব, কি ছাড়বো, তার আগে আমাদেরকে জানতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বুইরিস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রেরিত করছেন। তো এই যে কোরআন এবং হাদিসের পাতায় পাতায় যত উল্টাবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনারা পড়েন, সাহাবাদের জীবনী যদি পড়েন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জ্বলন্ত আশিকে রাসূল ছিলেন। ওনার ব্যাপারে অনেকগুলো সিরাত গ্রন্থে আসছে, ইতিহাসের ঘটনায় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সফরে যাওয়ার পথে যে জায়গাতে বিশ্রাম নিতেন, যে জায়গায় জরুরত ছাড়তেন, রাসূলের ওফাতের পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো ওই রাস্তায় গেলে ঠিক ওই জায়গাটাতেই বসে বিশ্রাম নিতেন। সুবহানাল্লাহ। মানে এতে করে কি ফজিলত, কি সওয়াব, কি গুনাহ, এটা না, মূল বিষয় হচ্ছে রাসূলের অনুসরণ, ইত্তেবা। তাহলে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের কাছে, রাসূল খাবার খাচ্ছিলেন, ওই মুহূর্তে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত, দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার থেকে লাউয়ের টুকরাগুলো বেছে বেছে খাচ্ছে। উনি জিজ্ঞেসও করেন নাই কোনো কিছু, রাসূলও এই ব্যাপারে কিচ্ছু বলে নাই। এরপরে ওনার জীবনীতে আসছে, যতদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন উনি ঠিক সেম কাজটাই করছেন। ওনার লাউ পছন্দ কি অপছন্দ এটা না, রাসূলকে উনি দেখছেন লাউ বেছে বেছে খাইতে, উনি সারা জীবনে এমনটা করছেন। ইত্তেবা কাকে বলে? ইত্তেবা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা অথবা মক্কা একটা পথ দিয়ে যাচ্ছিলেন, সেখানে একটা দেয়ালের পাশ উপরে একটা গাছ আড়াআড়িভাবে পড়েছিল, যার রাস্তাটাও ছিল ওই দেয়ালকে ঘেঁষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটা মাথা নিচু করে যাচ্ছিলেন, অর্থাৎ গাছটা হেলে পড়ে আছে এভাবে দেয়ালের উপর, গাছের জন্য মাথা নিচু করে গিয়েছিলেন। রাসূলের রিফাতের পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার কয়েকজন সাহাবীর সাথে যাচ্ছেন, উনি ওই জায়গায় কোনো গাছ নাই, কিছু নাই, মাথাটা নিচু করে যায় আবার সোজা দাঁড়ায়। ইত্তেবা কাকে বলে সাহাবায়ে কেরাম আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এইভাবে। উপস্থিত সাহাবীরা জিজ্ঞেস করলে, আপনি কেন এই কাজটা করলেন, আমি তো কিছুই নাই। তো উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় যখন হেঁটেছিলেন একবার, আমি নিজের চোখে দেখেছি রাসূল এখানে মাথা নিচু করে গেছেন। আমি এত বড় গুস্তাখি করতে পারি না, আমি এত বড় বেয়াদবি করতে পারি না যে রাসূল যেখানে মাথা নিচু করে গেছেন সেখানে মাথা উঁচু করে যেতে পারি না। সুবহানাল্লাহ। তখন গাছ ছিল, আর এখন গাছ নাই, কিন্তু তাদের অনুসরণের জায়গাটা এইভাবে আপনি যদি বলতে থাকেন। আমরা আজকে ঘর সাজাই নিজেদের মন মতো, সাহাবায়ে কেরাম ঘর সাজাতেন, ঘরের বেড়াটাও দিতেন রাসূল কিভাবে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তার ঘরে কি থাকবে কি থাকবে না এটা নির্ধারণ করা হতো রাসূলের পছন্দের উপরে। আজকে আমাদের ঘরে টিভি, ফ্রিজ সব কিছু আছে, আমরা কি কোনোদিন ভাবি যে আজকে যদি রাসূল থাকতেন, আমার এই জিনিসটাকে রাসূল পছন্দ করতেন? আমি যে ঘরে ছবি টানানো, আমার মৃত বাবার ছবি টানানো, ভাইয়ের ছবি টানানো, আমার নিজের ছবি টানানো, আমার বিবাহের ছবি টানানো, স্বামী স্ত্রী দুজনের বিশেষ বিবাহের দিনের ছবি, সে বাধাই করে, শান বাধাই করে রাখা, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা সুন্নাহ নয়। জন্মদিন পালন করা, এই যে বিষয়গুলা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা জ্বলন্ত উদাহরণ রেখেছেন। আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে তো এই উত্তর দিতে পারবো না যে আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি এই কাজটা কেন আমার সুন্নাহ বিরোধী করলা, রাসূলের নিয়ম অনুসরণ করলা না কেন, আমাকে যদি প্রশ্ন করে আমি উত্তর কি দেবো বলেন? আমি কি বলতে পারবো যে এটা জানি না, বলতে পারবো না, এই শব্দ তো নাই। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের সমাজের, আমাদের এক অংশের ভাইয়েরা, এক শ্রেণীর ভাইয়েরা, আমি তাদেরকে হৃদয় থেকে দোয়া করি, আমাদের এক শ্রেণীর ভাইয়েরা মনে করেন যে আমি জানি না বললেই মনে হয় পার পেয়ে যাবেন। না, আপনি জানেন না কোনটা জানেন, আপনি জানেন না শুধু এটাই যেটা জানা আপনার জন্য ফরজ, বাকি জমির খাজনা, সিএস, বিএস, আরএস, খতিয়ান সব আপনি জানেন। এই ক্ষেত্রে আমার একটা কথা থাকে যে জানেন না জানা, এই জন্য আরবার মার খেতে হবে, এটার জন্য আরেকটা মার খেতে হবে। যারা জানলেন না কেন, 60 বছরের জিন্দগি পেয়ে আপনি কেন জানলেন না? আপনার জমি তো 14 জায়গা থেকে আপনি ঠিক করে আনলেন, কিন্তু এটা জানলেন না কেন? এর উত্তরের জন্য আমার 1 শতক জমির জন্য আপনি এমন কোনো উকিল বাদ নাই, মুক্তার বাদ নাই, এমন কোনো কোর্ট কাছারি বাদ নাই, আপনি দৌড়ান নেই। আপনি দৌড়াতে এখন আপনি মুখস্থ, আপনি জানেন যে আসলে একটা জমি ঝামেলা হলে কি হবে। কিন্তু জান্নাতের একটা টুকরা পাওয়ার জন্য, এত বিশাল জান্নাত আল্লাহ আপনাকে দিবে, এটা পাওয়ার জন্য সামান্য একটু আমল যাচাই বাছাই করলেন না, যেমনি মন সেইভাবে আমল, এটা হওয়া উচিত না সচেতন নাগরিক হিসেবে। এই জন্য রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান ছাড়া, এটা তো স্পষ্ট সহিহ হাদিস, সমস্ত হাদিসের কিতাবে আছে। আমি বাংলা অনুবাদটাই বলি, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার আল্লাহ এবং রাসূলকে নিজের চাইতে, নিজের মা বাবা, সন্তান সন্ততি, ইভেন পরিপূর্ণ দূরে সারা দুনিয়ার চাইতে বেশি ভালো না পারবে। এ ব্যাপারে আরেকটা হাদিস তো আমাদের সামনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তুমি আমার মনে আসতেছে না হাদিসটা এরকম ভাবে উনি বলছিলেন
যে আমি আমার হ্যাঁ, আমি আমার দোয়ার মধ্যে আপনাকে কত অংশ রাখবো, যদি এক অংশ রাখি নবীজি বলে আরেকটু রাখলে ভালো হয়, তারপরে বললো অর্ধেক, নবীজি বলেন আরেকটু রাখলে ভালো হয়, তারপরে বললো আমি 3 ভাগ, নবীজি বললেন আরেকটু রাখলে ভালো হয়, তিনি বলেন সমস্ত দোয়ার মধ্যে আমি পুরোটাই আপনাকে রাখছি, নবীজি বললেন যে ঠিক এটাই আছে। অতি উত্তম, এটাই সঠিক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শিখিয়ে গেছেন। আমরা মনে করি যে সাহাবায়ে কেরাম মনে হয় যে খুব ফুলে বিছানো, না। আপনি যদি আসহাবে সুফফার ঘটনাগুলো পড়েন চোখে পানি চলে আসবে। খেয়ে না খেয়ে খাবার যারা পেত না তারাই যায় আসাবে সোফার সদস্য হতো। তো, এবং তাদের মধ্যে জরুরুল কদর সাহাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, 5,000-এর উপরে যিনি হাদিস বর্ণনা করছেন। ওই ব্যক্তিটা খাবার মানে ক্ষুধার যন্ত্রণায় কখনো কখনো রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, এমন বর্ণনা আমরা পাই, এবং এগুলো সঠিক। হ্যাঁ, একজন ওই সাহাবী তো আয়াত পড়তেছিলেন যে তাকে যাতে বলে মেহমানদারি গ্রহণ করার জন্য, কেউ করলো না। শেষ পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা করলো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললো যে আমার এই মেহমানকে কে মেহমানদারি করবে, পরে নবীজি নিয়ে তার আরেকজন সাহাবীর কাছে দিলেন। এই যে দেখেন তাদের জীবন কতটা ত্যাগ স্বীকার করছে। আজকে যে ইসলামের উপরে আমরা নিজেদেরকে তৃপ্তির ঢেকুর তুলি যে আমি মুসলমান, এটা বলেই যে তৃপ্তির ঢেকুর তুলি, আসলে কি অতটুকু আমরা সার্থকতা অর্জন করতে পারছি? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিক যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই দায়িত্বের জায়গা থেকে যেন আমরা সরে না যাই। আমাদেরকে বেস্ট উম্মাহ করে আল্লাহ সিলেক্ট করছে, আর আমাদের দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজ নিজে করা, আদেশ করা, মন্দ কাজ নিজে বিরত থাকা, অপরকেও বিরত রাখার চেষ্টা করা। তাহলে সমাজটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে। একটা স্বপ্নের সোনার দেশ, সোনার পৃথিবী, একটা ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো আলোকিত একটা পৃথিবী যেন আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ তাআলা আপনাকে তার উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।